এখন বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, যে দুর্ভোগ চলতেছে বাংলাদেশের মধ্যে, তাই আমি বলি আজকে না, আরো মানুষও বলে আসছে 50 বছর আগে হোক, 100 বছর আগে হোক, এখনো আমি সেটাই বলতে চাচ্ছি যে কখনো পলিটিক্সের সাথে জড়াইও না, মানে কোনো রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক সাথে কখনো জড়াইও না, নাম্বার ওয়ান। নাম্বার দ্বিতীয় যেটা, সেটা হলো তুমি কারো কথা শুনিও না। তুমি তোমার বুদ্ধিতে কাজ করো, তুমি তোমার ব্রেনটে যা বলে, তোমার মাইন্ডে যা বলে তুমি সেটা করো। কিন্তু পলিটিক্স তোমাকে সবচেয়ে খারাপ পথে নিয়ে যাবে। এবং তুমি যতই ভালো থাকো, তোমার এখন অনেক নাম আছে এলাকার মধ্যে অথবা দেশের মধ্যে, এই পলিটিক্সে আসার পরে তোমার সব কিছু একবারে বিচ্ছিন্ন হয়ে যাবো। দেখো যেমন সাকিব আল হাসান, তারপর ওই এই কি জানি নামের, তহিদ আফ্রিদি। সাকিব আল হাসান দেখো পলিটিক্সে আসার পর তারা একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার লাইফটা শেষ হয়ে গেলো। বাংলাদেশে একটা দ্য বেস্ট ক্রিকেটার হিসেবে সে পরিচিত ছিল, তো এখন শেষ। এই পলিটিক্সের কারণে তার জীবন, লাইফ সব কিছু নষ্ট হয়ে গেলো এই জায়গার মধ্যে। আর মানুষের কথা যেটা, এই কথার মাধ্যমে দেখো তহিদ আফ্রিদি একবারে কি হয়ে গেল, ইজ্জত মান সম্মান সবগুলো। সে একজন ইউটিউবার হিসাবে, ফ্রিল্যান্সার হিসাবে কত একটা নামে ছিল বাংলাদেশের মধ্যে, তার একটা সুনাম, এবং বাংলাদেশের বাইরে পর্যন্ত তাকে মানুষ পছন্দ করতো। তো দোষটা কার? দোষটা তার মানুষের। মানুষ যা মানুষের কথা মতন চলে, একটু রাজনীতির পাওয়ার পাইছিল, এইসবের জন্যই তারা শেষ হয়ে গেল। তাই আমি বারবার বলি, কখনো রাজনীতির মধ্যে জড়াইও না, যেভাবে আছে ওইভাবে থাকো। কিন্তু রাজনীতির মধ্যে জড়াইয়া কেউ আজ পর্যন্ত কিছু ভালো করতে পারে নাই। আমার কথা যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলেও নিজেরটা নিজেই বুঝো।